الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأهل بيته وعترته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد আরেকটু চাওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি मौलाना मोहम्मद मैं न जाऊंगा कहीं भी दर नबी का छोड़ कर मुझको कुवे मुस्तफा की नौकरिया चिलगी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद जो मरगर को काबा बनाया देहरी गर को मदीना जैना माजे बसे बसे দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم आपके पुर खत्म मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुनिया अलैकुम सलामुनिया حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه মুহতারাম হাজরিন সামিনে کرام সম্মানিত মুসল্লিয়ানে کرام রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ ও পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আজকে আমাদেরকে এই পবিত্র মুহূর্তে পবিত্র সময়ে পবিত্র খলিফাপাড়া জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সেই সুবাদে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ শরীফের হাদিয়ানা নাজরানা পেশ করেছেন হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে ইরশাদ ফরমালেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান অর্থাৎ রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল হয়েছে কোরআন সবাই বলি সুবহানাল্লাহ যা মানুষের জন্য হেদায়েত ও সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী সবাই বলি সুবহানাল্লাহ এই পবিত্র কালামে পাক আমাদের জন্য নিয়ামত শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে স্পেশাল গিফট করেছেন সবাই বলি সুবহানাল্লাহ এই পবিত্র রমজান মাসে আমরা এই কোরআনে পাক যদি আমাদের মধ্যে তাকওয়া
আমাদের মধ্যে খুদু খুশু যদি নিয়ে আসতে চাই, আমরা এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনে পাক, পবিত্র তাসবিহ তাহলিল, পবিত্র ইবাদত সব আমাদের সুস্পষ্ট সম্পূর্ণরূপে আমাদের করে যেতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ কোরআন তেলাওয়াত শোনাইতেন। সুবহানাল্লাহ। এবং রাহমাতুল লিল আলামিন নবী হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকেও পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। আবার বলি সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র রমজান মাসে 61টি কয়টি 61টি কোরআন খতম দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র রমজান মাসে 60টি কোরআন খতম আদায় করেছেন। আবার বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আনহু পবিত্র রমজান মাসে 41টি কোরআন খতম আদায় করতেন। সবাই বলি সুবহানাল্লাহ। 30 দিনে 30টি তারাবিহ নামাজের মাধ্যমে একটি, এবং পবিত্র যেই রমজান মাসের মধ্যে যেই 30 দিন আছে, 3 দিন 3 দিন করে 30 দিনে 10টি। সবাই বলি সুবহানাল্লাহ। ওই 3 দিন 3 দিন এই কোরআন তেলাওয়াত কোথায় করতেন? তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। আবার বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই পবিত্র কালামে পাক আমরা এক খতম দিতে পারি না। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ এবং ইমাম বুখারী ওনারা এতগুলা কোরআন খতম দিয়েছেন। আমরা যদি ইমাম বুখারীর সমতুল্য তো দূরের কথা, ইমাম বুখারীকে যদি আমরা অনুসরণ করতেও যাই, আমরা কি নরমালি আমাদের 4-5টা 10টা এভাবে কোরআন খতম দেওয়া আমাদের উচিত। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ দিব তো কোরআন খতম পবিত্র রমজান মাসে আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা দিয়ে আমাদের মাঝে সমাগত হয়। সেই বড় নিয়ামত যাতে আমরা হাতছাড়া না হই। প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথা ওনার উম্মতদেরকে আগাম সংবাদ নিয়ে সতর্ক করে দিতেন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আলিমা উম্মতি মা ফি রমাদান লাতামান্নু তাকুনা সানাতু কুল্লুহা রমাদান। সুবহানাল্লাহ। রমজানে যেই বরকত রয়েছে তার প্রকৃত অবস্থা যদি আমার উম্মত জানতো, তাহলে সারা বছর রমজান হওয়াকে কামনা করত। সুবহানাল্লাহ। যেই রমজান মাস এতই বরকতময় মাস, তাতে ঘুম যাওয়া ইবাদত, খাবার খাওয়া ইবাদত, জাগ্রত থাকা ইবাদত, যেই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রেখে সে সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে রোজা সব রাখবো তো ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ একটা রোজা ভাঙবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে মুসা, আমি উম্মতে মুহাম্মাদীকে 2টি নূর দান করেছি যাতে তারা অন্ধকারের কষ্ট থেকে বাঁচতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, সে 2টো নূর কি? উত্তরে আসলো রমজানের নূর এবং কোরআনের নূর। সবাই বলি সুবহানাল্লাহ।
আবার মুসা আলাইহিস সালাম আবেদন করলেন সেই অন্ধকার দুটো কি? উত্তরে বলা হলো খবরের অন্ধকার ও কিয়ামতের অন্ধকার। প্রিয় হাজিরিন, আমরা যদি এই রহমত, মাগফিরাত, নাজাত স্টেপ বাই স্টেপ আমরা যদি এই পবিত্র রমজান মাসকে যদি আমরা যেভাবে সাহাবে کرام, তাবিঈন, তাবা তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, হযরত আবু হুরায়রা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এভাবে ইত্যাদি ইত্যাদি যেভাবে ওনারা সাহাবে کرام যেভাবে কোরআন এই পবিত্র রমজান মাসকে গুরুত্ব দিয়েছেন, আমরা যদি ওইভাবে গুরুত্ব দিতে থাকি আমরা প্রকৃত মুমিন বান্দার কাতারে আমরা পড়ে যাব ইনশাআল্লাহ। মানব জাতি যেমন আল্লামা ইবনে জাওজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে 12 জন সন্তান দান করেছেন। কয়জন? 12 জন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জনের মধ্যে একজন সবচেয়ে প্রিয় ছিলেন, তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাস 12টি মাসের মধ্যে সবচেয়ে প্রিয় মনে করেন রমজানুল মুবারককে। সবাই বলি সুবহানাল্লাহ। যেভাবে সম্মানিত নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে অন্য 11 ভাই সম্মানিত হয়েছেন, অনুরূপভাবে আল্লাহ রমজানের উসিলায় বাকি 11 মাসের গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। হাদিসে পাকে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرامকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা কি জানো তোমাদের নিচে কি আছে? সাহাবে کرام আরজ করলো, আল্লাহ ও তার রাসূল ভালো জানে। রাসূল পাক বললেন, তোমাদের নিচে আছে জমিন। আবার সাহাবে کرام কে আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা কি জানো তার নিচে কি আছে? সাহাবে کرام আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ও তার রাসূলও ভালো জানেন, এর নিচে আছে দ্বিতীয় জমিন। সবাই বলি সুবহানাল্লাহ। একটি জমিন থেকে আরেকটি জমিনের 500 বছরের রাস্তার দূরত্ব রয়েছে। কয়শত বছর? 500 বছরের রাস্তার দূরত্ব রয়েছে। রাসূল পাক সাহাবে کرامদেরকে 7টি জমিন গণনা করালেন। সুবহানাল্লাহ। 7টি জমিন গণনা করানোর পরে অতঃপর বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে মুহাম্মদের প্রাণ, যদি তোমরা সর্বনিম্ন জমিন পর্যন্ত একটি রশি ঝুলিয়ে দাও তাহলে তা লা মাকামের খোতা পর্যন্ত পৌঁছে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম যেমন উপরের দিক থেকেও পরিবেষ্টনকারী, তেমনিও নিচের দিক থেকেও পরিবেষ্টনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অণু পরমাণু সম্পর্কে জানেন। এমনকি আমরা যদি সাহাবে کرام যদি 7ম জমিন পর্যন্ত রশি ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, শক্তি ও রাজত্ব থাকবে। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, আমরা এই পবিত্র কালামে পাক আমাদের যদি জানা না থাকে, আমরা যতটুকু জানি আমরা 10টা চূড়া জানি, 10টা না জানলে আমরা মিনিমাম 5টা তো জানি। আমরা 5টা না জানলে আমরা 2টা তো জানি। একেবারে না জানলে তো আমরা সূরা ফাতিহা জানি। এই সূরা ফাতিহার আমল নামাটুকু দেখুন। সূরা ফাতিহা বিষয় নিয়ে একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, সূরা ফাতিহার মিম সহ 15টা মিম রয়েছে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করবে, প্রত্যেক মিম আকাশের মধ্যে উঠতে থাকবে। আকাশের মধ্যে উঠতে উঠতে আরশকে আগড়িয়ে ধরবে, আরশ বহনকারীকে বাড়ি করে তুলবে। আরশ বহনকারী ফেরেশতারা বলবেন, রব্বে করিম এই কেমন বোঝা, এই কেমন বোঝা, এই আরশকে বাড়ি করে তুলছে। তারপর বলবে, আমার রব্বে করিম বলতে থাকবে, আমার বান্দারা সূরা ফাতিহা তেলাওয়াত করছে। সবাই বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে মিমগুলো আরজ করবেন, রব্বে করিম এই মিমগুলোর প্রতিদান তাদের কি দেওয়া হবে। মিম যখন সূরা ফাতিহার মিম আপনি 15টা মিম তেলাওয়াত করবেন, ওই 15টা মিম আরজ করবে যে প্রতিটি মিম 10 গুণ করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন, তোমরা ওর আমল নামায় গিয়ে দেখো, প্রতিটি মিম 10 গুণ গুনাহ মিটিয়ে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। এবং ওই মিম সমূহ আবার আরজ করতে থাকবে, রব্বে করিম আরো বৃদ্ধি করে দিন এই সূরা ফাতিহা মিম সহ যারা তেলাওয়াত করেছে, আপনি তাদের আমল নামায় আরো সওয়াবটুকু বৃদ্ধি করে দিন। এমনকি প্রতিটি মিমের প্রতিদান 120টি করে মিটিয়ে দেন। সবাই বলি সুবহানাল্লাহ। কয়টি? 120টি। এমনকি সুতরাং একবার সূরা ফাতিহা পাঠ করলে 1800 গুনাহ দূর হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। 1800 গুনাহ দূর হয়ে যাবে। যে পরিমাণ সূরা ফাতিহার মধ্যে এত কি গুনাহগুণ আছে, আমরা সেই সুবাদে আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমাদের মধ্যে আরো কতগুলো কি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় লিখে দিবেন। প্রিয় হাজিরিন, আমরা এই গুরুত্বপূর্ণ রমজান মাসকে আমাদের যথাযথভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মাথা হচ্ছে মানুষের মতো, তার 70,000 বাহু রয়েছে, তার প্রতিটি বাহুতে রয়েছে একদল ফেরেশতা। সবাই বলি সুবহানাল্লাহ। তারপর তার ডান গালে রয়েছে সূরা ইখলাস, তার বাম গালে রয়েছে কালিমায়ে শাহাদাত, তার সামনে রয়েছে, কপালে রয়েছে সূরা ফাতিহা। সবাই বলি সুবহানাল্লাহ। এবং তার সামনে 70,000 কাতার ফেরেশতা যারা সূরা ফাতিহা পাঠ করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে সিজদায় পড়ে যায়। অতঃপর তারা অনুরোধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সিজদায় পড়ে তাদেরকে রব্বুল আলামিন বলে, মাথা উঠাও, আমি তোমাদের প্রতি স্যাটিসফাই, আমি তোমাদের প্রতি সন্তুষ্টি হয়েছি। অতঃপর তারা অনুরোধ করে, উম্মতি মুহাম্মাদির মধ্যে যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে, হে রব্বে করিম আপনি তাদের প্রতি সন্তুষ্টি হয়ে যান। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ঠিক আছে, তোমরা সাক্ষী থাকো, আমি তার প্রতি সন্তুষ্টি হব। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, রমাদান এসেছে, রহমত, রমাদান এসেছে, বরকত এসেছে, রমাদান এসেছে, রহমত এসেছে, রমাদান এসেছে, নাজাতের দরজাগুলো খুলে গেছে। রমাদান এসেছে, জাহান্নামের গেট বন্ধ হয়ে গেছে। রমাদান এসেছে, জান্নাতের গেট খুলে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। রমাদান এসেছে, শয়তান তো বন্দী হয়ে গেছে। রমাদান এসেছে, একটা নেক কাজ করবেন 70টা নেকি পাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু 70টা নয়, ওটা 700 হতে পারে, ওটা 7 লক্ষ হতে পারে, এটা 7 কোটি হতে পারে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা আজকে থেকে একটা প্ল্যান করব, আজকে থেকে রমজানের শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, তারাবিহ, সাহরি, ইফতার, কোরআন তেলাওয়াতের পাশাপাশি প্রতিদিন 2টা করে আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন যদি আমরা আজকে যদি আমরা এগুলার বাহিরে 2টা আমল করি, দ্বিতীয় দিন
আরো 2টা বাড়াবো, সুবহানাল্লাহ। তৃতীয় দিন আরেকটা বৃদ্ধি করব, চতুর্থ দিন আরেকটা বাড়াবো। এইভাবে বাড়াতে 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 আপনি রমজানের শেষ মুহূর্তে গিয়ে দেখবেন আপনার আমল নামায় 100-র উপর কি আপনার আমল নামায় এভাবে সওয়াব এসে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যেই আমলটুকু করব ওই আমলের সওয়াব আমরা একেবারে কখন আনন্দ ভোগ করতে পারবো, যখন আমাদের মধ্যে এই যে শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হবে, যখন আমাদের মধ্যে, তো তখন আমাদের চেহারাটা নূরানি হয়ে যাবে, আল্লাহর ঘর মস্কো আমাদের বন্ধু হয়ে যাবে। প্রিয় হাজিরিন, তখন পবিত্র কোরআন আমাদের সাথী হয়ে যাবে, তাসবিহ আমাদের প্রিয় হয়ে যাবে, যার কারণে আমাদের মধ্যে তাকওয়া এসে যাবে, আমাদের মধ্যে খুদু এবং খুশু কাজ করবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই আমল নামাটুকু আমরা করতে পারবো তো ইনশাল্লাহ। প্রতিদিন যেই নামাজ তারাবি তো ইনশাল্লাহ পড়ি, আশা করি তো তারাবি সবাই পড়ি। এখানে খতম তারাবি হচ্ছে না, খতম তারাবি হলে আমরা তারাবি পড়ব, না হলে পড়ব না সেটা না। প্রতিদিন আমরা তারাবি নামাজের মাধ্যমে আমরা কি তারাবি নামাজে অ্যাটেন্ড হয়ে প্রতিদিন পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রতিদিন রেগুলার আমরা চাহারি খাওয়ার চেষ্টা করব, প্রতিদিন আমরা ঠিক সময়ে ইফতার করার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, এই রমজানটুকু আমাদের মধ্যে, আমরা হয়তোবা এই বছর বেঁচে আছি, হয়তোবা আগামী বছর আমাদের অনেকের আমরা এই রমজান মাসকে নাও পেতে পারি, ঠিক কিনা বলুন না? আমাদের হায়াত হয়তোবা অতটুকু হতে পারে। আমরা অনেক সৌভাগ্যবান, আমরা এই সৌভাগ্যবান আমাদের মনে করতে হবে। এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে, এই দিনকে গুরুত্ব দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে গুরুত্ব দিয়ে আমাদের ওইভাবে রমজান মাসকে কাটাতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইয়াকুলু লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়াজারুহু ওয়াজাই ইলা জানাবি। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মুমিন নয় সে পরিতৃপ্তি ভরে খায় আর তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে। প্রিয় হাজিরিন, আমরা রোজা রাখতেছি ঠিক আছে, আমাদের পাশে কোনো ব্যক্তি ঠিক সময়ে চাহারি খেতে পারতেছে নাকি সেটা একটু আমরা দেখব। আমাদের পাশে প্রতিবেশীরা ইফতার করতে পারতেছে নাকি সেটা একটু আমরা দেখব। আমাদের পাশে প্রতিবেশীরা বাজার করতে পারতেছে নাকি সেটা একটু দেখব। যার যতটুকু সামর্থ্য আছে তাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। কারণ আপনি এই পবিত্র রমজান মাসে একজন ব্যক্তির কাছে আপনি আল্লাহর বান্দা, রসুলের উম্মত, একজন মুত্তাকি ব্যক্তির কাছে, গরিব ব্যক্তির পাশে গিয়ে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসের উচিলায় আপনার সমস্ত বিপদ আপনার কাছ থেকে মনে করবেন অনেক বড় আযাব থেকে আপনাকে রক্ষা করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল বলতে লাগলেন, দারিমি করা বাবিল জান্নাতি ক্বালাত বিমাযা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল জু'। হে আয়েশা, সব সময় জান্নাতের দরজায় লক্ষ্য করো। আমার রাসূল পাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষুধার্ত থাকার মাধ্যমে। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজান মাসে আমরা চাহারি খাওয়ার পরে আমরা যেভাবে ক্ষুধার্ত অবস্থায় আছি, এটা আমাদের একটা লক না, তালা মারা না, ওটা দ্বারা হাদিসে পাকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে লাগলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। এই রোজা রমজান মাসে যারা আমরা চাহারি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অনেক কষ্ট করে আমরা কি করতেছি? উপবাস থাকতেছি, ঠিক কিনা বলুন? এটা হচ্ছে ধৈর্য। এই ধৈর্য ধারণ যারা করবেন, এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ নিয়ামত দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। عن أبي هريرة قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও নিষ্ঠার সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা ঈমানের সহিত রোজা রাখব। আমাদের আগে, এই রোজার আগে যে কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, অনেকের মাধ্যমে অনেকজন বিভিন্ন স্টাইলে আমরা গুনাহ করেই যাচ্ছি। গুনার মধ্যে আমরা ডুবিত আছি। গুণের মধ্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমরা গুনাহ করেই যাচ্ছি, অগণিত গুনাহ করে যাচ্ছি। প্রিয় হাজিরিন, আমরা মিথ্যা কথার মাধ্যমে বলেন, একজনের কথা আরেকজনকে বলার মাধ্যমে বলেন, আমরা ইবাদত না করার মাধ্যমে বলেন, আমরা আরেকজনের হক খাওয়ার মাধ্যমে বলেন, যেভাবে বলেন, আমাদের মধ্যে সব সময় গুনাহ লিপ্ত আছে। কারণ যাদের মধ্যে গুনাহ নাই তারা হচ্ছে ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও বান্দারা, তোমরা গুনাহ করো, ঠিক আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা তাওবা করো, তোমাদের কাছে আমি সব সময় আছি। এই রমজানের মধ্যে এই হাদিসে পাক যেটা বলেছি, ওটার ব্যাখ্যায় এসেছে, ওটার কথা এসেছে, আপনি এই হাদিসে পাক যদি আমল করেন, সমস্ত আগের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে ক্ষমা করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই রমজান মাস তাকওয়ার মাস। আমরা যদি এই মুহূর্তে, যদি এই সময়ের মধ্যে, যদি আমাদের মধ্যে যদি তাকওয়া নিয়ে আসতে না পারি, আমাদের মধ্যে যদি তাকওয়া, যদি এই সময়ের মধ্যে আমাদের ঈমানকে যদি আমরা মজবুত করতে না পারি, আমাদের মধ্যে খুশু এবং খুদু নিয়ে আসতে না পারি, আমরা মনে করব অনেক বড় ব্যর্থতা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, অনেক বড় সৌভাগ্যবান। এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা ওনার শুকরিয়া কি আদায় করতেছি, ওনার উপর আমরা দরুদ শরীফ পাঠ করতেছি। প্রিয় হাজিরিন, এই রোজা রমজান মাসে দরুদ পাক পড়েন, দরুদ শরীফ পাঠ করেন। আপনি যখন যাবেন, যখন তাসবিহ তাহলিল পড়েন, আপনি জোহরের নামাজের পরে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, আপনি আসরের নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, মাগরিবের নামাজের পরে 3 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, এশারের নামাজের পরে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। একই বটকে করতে হবে না। আপনার শরীর ক্লান্ত আছে, সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, গফুরুর রহিম। আমার পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলওয়েজ, সর্বদাই আছে। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি যখন 5 ওয়াক্তের মধ্যে যদি আপনি 2 পৃষ্ঠা করে 3 পৃষ্ঠা যদি আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, তখন আপনার মধ্যে বোঝা হবে না, জবর হবে না। তখন আপনি ওই কোরআন তেলাওয়াত করে আপনি তৃপ্তি পাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো প্রিয় হাজিরিন, এই রোজা রমজান মাস নিয়ে
আমরা দু একটা মাসালা মাসাইল শুনব, কারণ মাসালা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, রোজা রেখে আমরা অনেকে কি করি, গড়গড়া করি না? এভাবে উজু করার সময় আমরা এভাবে কুলি করি। ওটা যখন কুলি করার সময় গড়গড়া করে উজু করা যাবে না, কারণ নাকে পানি দিবেন হালকা, এমনভাবে স্বাভাবিক নিয়মে কুলি করবেন। স্বাভাবিক, আপনি করে করতে হবে না, পানি নিয়ে এভাবে ফেলে দেন, নাকে সামান্য পানি দিবেন, মনে থাকবে তো। দ্বিতীয় নম্বর দেখেন, এবং অনেকে মধ্যে গা কত পাসরা আছে না, অনেক মানে কি আপনার ফেটে গেছে, ওই ফাটার মধ্যে যাদের হয়েছে তারা রোজা রেখে দিনের বেলা ওষুধ ব্যবহার করতে পারবেন না। ওখানে দিনের বেলা ওষুধ ব্যবহার করা যাবে না। রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে না, মনে রাখবেন। রোজা রেখে ইনজেকশন আমরা নিব না। রোজা রাখা অবস্থায় অক্সিজেন নেওয়া যাবে না। রোজা রাখা অবস্থায় ইনহেলার বা ইনসুলিন নেওয়া যাবে না। মুফতিগণের ফতোয়া হচ্ছে, রোজার মূল থিওরি প্রবেশ করলে, আমি রোজা রাখছি, আমার শরীরের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করছে, রোজা ভেঙে যাবে। বাহির হতে পারবে, বাহির করতে পারবো, কিন্তু কি ঢুকাতে পারবো না। এবং যার ডায়াবেটিস রোগী যারা আছেন, বিশেষ করে ইফতারের সময় যখন হয়ে গেছে, আপনি ইনসুলিন নেন, সময় যখন হবে ইনসুলিন নেন, 10 মিনিট পরে আপনি ইফতার করেন, বা 15 মিনিট পরে আপনি কি ইফতার করেন। রোজা রাখা অবস্থায় অনেকেই মনে করে আমার বেশি তুতু আসতেছে, আমার হয়তোবা রোজা ভেঙে যাবে। না, আপনার নিজের তুতু নিজে যদি আপনি গিলে ফেলেন, আপনার রোজা হবে। তবে ওই তুতুর সাথে অনেকের দাঁত থেকে, দাঁতের মাড়ি থেকে কি আছে, ব্লাড আছে। ব্লাড যখন আসবে, ওই ব্লাডের সাথে তুতুর সাথে মিক্স হয়ে যখন একসাথে কি তুতুর কাছ থেকে বেশি হয়ে যাবে, পরিমাণ বেশি হয়ে যাবে, তখন গিলে ফেললে তখন আপনার রোজা ভেঙে যাবে। বুঝাতে পারছি? আশা করে বুঝছেন তো। স্বামী স্ত্রী, দেখেন, স্বামী যদি গরম মেজাজের হয়, অনেক সময় মা বোনরা এই রোজা রমজান মাসে যারা একটু কি স্বাদ দেখতে, হয়তো কি লবণ হয়েছে না আনুনি হয়েছে, একটু আমাদের দেখতে হয়। কিন্তু এটা ফতোয়ায় এসছে, যাদের হাজবেন্ড গরম, গালিগালাজ করে, ওয়াইফকে বুঝতে চাই না, ওনাদের জন্য হালকা একটু করে লবণ দেখতে পারবেন। এটা মুফতিগণের কি ফতোয়া। এবং দেখেন, মহিলারা যারা অনেকে আছে কি দুগ্ধপানকারী আছে না, দুগ্ধপানকারী বাচ্চাকে দুগ্ধপান করাইতে পারবে কখন? তবে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে থাকেন বাচ্চার ক্ষতি হবে দুগ্ধপান না করালে, ও দুগ্ধপান করাতে পারবে, কিন্তু রোজা পরবর্তীতে রোজা কি কাজাই করে দিবে, পরবর্তীতে পূরণ করে দিবে। বুঝাতে পারছি? রোজা অবস্থায় আপনার বাচ্চার যদি ক্ষতি হয়, আবার বলি, একটা বাচ্চার যদি মনে করেন দুগ্ধপান না করালে বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে, তো বাচ্চাটা কি আপনার ফরজ, সেই সুবাদে মহিলারা দুগ্ধপান করাতে পারবে এবং রোজাটা পরবর্তীতে কাজাই করে দিবে। বুঝছেন তো পেয়ারা হাজরিন? অতটুকু। আরো মাসালা সবগুলো যদি আজকে বলে দিই, সব আপনাদের লোড নিতে পারবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দে আগামী জুমাতে আরো কয়েকটা মাসআলা বলে যাব। আমরা আলহামদুলিল্লাহ এই যা শুনেছি, যা আমরা শ্রবণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত